আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে এই সংবাদ। এটা ইন্ডিয়ার শুল্কের ব্যাপারে এই সংবাদরা প্রথম আলো পত্রিকায় আসছে যে ইন্ডিয়ার উপরে শুল্ক আরোপ করছিল প্রথমে 25%, পরবর্তীতে আরও 25% করে এখন 50% করা হয়েছে। এই ব্যাপারে তা নিয়ে প্রথম আলো পত্রিকার সংবাদরা আসছে। ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ, ট্রাম্পের মোট দাঁড়ালো 50%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসাবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করছে। আজ থেকে 21 দিন পর এই শুল্ক কার্যকর হবে। এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের উপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বৃদ্ধি করবেন। তার অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত। গত সোমবার ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা অন্যায় ও অযৌক্তিক। ভারত আরও দাবি করেছিল, এতে দ্বিচারিতা আছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাও এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে। তো প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প ভাবতেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনে অনেক লাভ করতেছে। এবং আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই উনি বলছে যে উনি ক্ষমতায় আইসা এই যুদ্ধ থামাবে, এমনকি উনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হইতই না, এরকম। তো এখন উনি আসছেন ক্ষমতায়, উনি পুতিন সাহেবকে যুদ্ধ থামানোর জন্য, যুদ্ধবিরতির জন্য কয়েকবারই বলেছেন, কিন্তু এই ব্যাপারে মন মতো আলাপ আলোচনা হয় নাই। হয়তো এই ব্যাপারেও আমেরিকার প্রেসিডেন্টের ক্ষোভ থাকতে পারে। তাছাড়া অন্যান্য ব্যাপারে ভারতের ওই যুক্তরাষ্ট্র থেকে দুগ্ধ ও কৃষি পণ্য আমদানির কথা বলা হয়েছে, কিন্তু এদিকে এই ব্যাপারে ভারত এটা ওনাদের নিজের দেশের কৃষি বন্দোবস্তর ব্যবস্থার দিকে লক্ষ্য রাখা, এটা তো ওনারা রাজি হন নাই। এই সমস্ত বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম 25% করছিল, পরে আরও 25% বাড়ায় এখন 50% হয়েছে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।